OFK, my learning app. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অপরচুনিটিস ফর কিডস এর স্ক্র্যাচ প্রোগ্রামিং এর এই ভিডিও সিরিজে তোমাদের সবাইকে আমন্ত্রণ। তোমরা যারা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তাদেরকে অনুরোধ করব আমাদের এই ভিডিও সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখে ফেলেছো তাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে স্প্রাইটের সাউন্ড নিয়ে কাজ করা যায়। অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম লিখতে যাব, একটা স্টোরি বানাতে যাব, তখন আমাদের সাউন্ডের দরকার হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে সাউন্ড ব্লক আছে। আমরা সাউন্ড ব্লগে যাই। সাউন্ড ব্লগে অনেকগুলা কোড ব্লক আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমত প্লে সাউন্ড এই কোড ব্লকটিকে এখানে আনার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্লে সাউন্ড মিয়াও আনটিল ডান। এখন এই ব্লকটি যখন আমরা চালাবো তখন এটি সাউন্ড হিসেবে কাজ করবে, অর্থাৎ এই যে মিয়াও সাউন্ডটা সেটা কাজ করবে। কিন্তু আমরা কি লিখব সেটা একটু আমরা এই যে মিয়া সাউন্ডটা ক্লিক করলে কি দেখাবে সেই স্ক্রিনে সেটাও আমরা একটু অ্যাড করব। আমরা লুকসে আসবো, লুকস কোড ব্লক থেকে সে হ্যালো ফর 2 সেকেন্ডটা দিলাম। যখন আমরা এটি রান করতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ 2 সেকেন্ডের জন্য এটি কি করছে, 2 সেকেন্ডের জন্য এটি হ্যালোটা শো করছে, অর্থাৎ দেখাচ্ছে। সে প্লে সাউন্ডটিকে আমরা যখন এই যে আনটিল ডান, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এই মেয়া সাউন্ডটি চলতে থাকবে। আমরা যদি দেখি এই মেয়া সাউন্ডটিকে আমরা চাইলে অন্যান্য অনেক সাউন্ডও কি করতে পারি, যুক্ত করতে পারি। আমরা দ্বিতীয় যে ব্লকটি দেখতে পারি সেটা হচ্ছে স্টার্ট সাউন্ড মিয়াও। প্লে সাউন্ড মিয়াও আনটিল ডান এবং স্টার্ট সাউন্ড মিয়াও দুটি অনেকটা সিমিলার বা কাছাকাছি ব্লক। আমরা যদি দেখি সে হ্যালো এখানেও দেই তাহলে দেখা যাবে লুকস থেকে যদি আমরা এই ব্লকগুলো ব্যবহার করি দেখা যাবে সে হ্যালো সেম, অর্থাৎ একইভাবে হচ্ছে মিয়াও যেভাবে এখানে দিচ্ছে ঠিক একইভাবে এখানেও দিবে। আমরা এখানে যদি অন্য কিছু চাইলে আমরা অন্য কিছু দিতে পারি, সে হ্যালো আর সে গুড মর্নিং। ঠিক আছে, তাহলে সেটি দেখাবে। আশা করি তোমরা এই দুটি ব্লক সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আমরা যে ব্লকটি সম্পর্কে জানবো সেটি হলো স্টপ অল সাউন্ড। আমরা যখন অনেকগুলো ব্লক আমরা যখন ব্যবহার করব সাউন্ডের, তখন সবশেষে আমরা যখন এই স্টপ অল সাউন্ডটি দেব তখন উপরে যতগুলো সাউন্ড ব্লক ব্যবহার করা হবে সেই সাউন্ড ব্লকগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যদি এখানে দুটো দেই, দুটো দিলেও আমরা যখন একেবারে সবার শেষে যখন স্টপ অল দিব স্টপ অল সাউন্ড। এরপর আমরা দেখব পরবর্তী ব্লক, অর্থাৎ চেঞ্জ পিচ এফেক্ট বাই 10। এই ব্লগের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম বানাবো তখন আমাদের যে জায়গায় সাউন্ড বাড়াতে বা কমাতে হবে, অর্থাৎ আমরা যদি চাই হেডফোনের বাম পাশে বেশি শুনবে অথবা ডান পাশে বেশি শুনবে, তখন আমরা এই চেঞ্জ ইফেক্ট দিয়ে আমরা পিচটাকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, পিচ দিয়ে চেঞ্জ করতে পারবো। সেটাকে আমরা 100 থেকে 200 অথবা দেখা যাচ্ছে 100 পর্যন্ত করতে পারি, যত ইচ্ছা সেভাবে আমরা বসাতে পারি। সেট পিচ ইফেক্ট সেম, এটাও চেঞ্জ বাই ইফেক্ট বাই অর্থাৎ চেঞ্জ পিচের সেট পিচটাও সেট পিচ ব্লকটাও অনেকটা চেঞ্জ ব্লকের মতো, অর্থাৎ সেট পিচটাকে আমরা এক্স্যাক্টলি যখন আমরা বসাবো তখন হচ্ছে যে এই সেট পিচটা কাজ করবে, আর চেঞ্জ দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার অল সাউন্ড, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার অল সাউন্ড অর্থাৎ ক্লিয়ার সাউন্ড ইফেক্ট একটা কি আছে
ব্লক দেখতে পাচ্ছি। এটার কাজ হচ্ছে আমরা যতটুক ব্লক কাজ করব সেই ব্লকগুলোকে আমাদের ক্লিয়ার করে দিবে, অর্থাৎ সাউন্ড ক্লিয়ার করে দেবে। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি একটা প্লে সাউন্ড একটা ব্লক নিলাম, চেঞ্জ পিচের ব্লকটাও নিলাম, আমরা কত পিচ চেঞ্জ করব সেটাও বলে দিলাম, আমরা বললাম 50। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লিয়ার সাউন্ড ইফেক্টের এই ব্লকটি বসাবো। আমরা উপরেও একটা ক্লিয়ার সাউন্ডের ব্লকটা বসাবো। বসানোর পর আমরা যেটা দেখতে পাবো, আমরা ক্লিয়ার সাউন্ডের ব্লকটাকে আলাদা রাখি, এখানে আমরা সেট পিচ বাই মিয়াও দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা টোটাল কয়টা, আমরা টোটাল 3টা ব্লক বসিয়েছি। এই 3টা ব্লক বসালাম। এখন আমরা যদি প্লে করি তাহলে দেখা যাবে, অর্থাৎ মাঝখানে একটি ব্লকে কি করেছে, ক্লিয়ার করে দিয়েছে। তাহলে কোনটা কোনটা প্লে হয়েছে আমরা দেখি আবার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দুটো ব্লক কি হয়েছে, কাজ করেছে, একটি ব্লক কাজ করেনি, যেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। এবার আমরা দেখব কিভাবে ভলিউম বাড়াতে বা কমাতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ ভলিউম বাই 10 একটা অপশন, একটা কোড ব্লক আছে, আর একটা সেট ভলিউম একটা কোড ব্লক আছে। আমরা এগুলোকে একটু আলাদা করে ফেলি। আমরা যদি দেখি, আমরা লুকস থেকে সে হ্যালো ফর 2 সেকেন্ডের একটি কি নিব, ব্লক নিলাম। নেয়ার পর আমরা অপারেশন অর্থাৎ অপারেটর থেকে একটা অপারেশন নিব, সেটা হচ্ছে জয়েন অপারেশনটা নিব। আমরা এখানে দেখা যাচ্ছে জয়েন অপারেশনটা আছে, জয়েন অপারেশনটা নিলাম। আমরা এখানে দিচ্ছি হচ্ছে ভলিউম, আমাদের এখানে সাউন্ড ব্লক থেকে আমরা ভলিউমের ব্লকটা দিচ্ছি, যাতে যেহেতু আমরা ভলিউম বাড়াবো বা কমাবো। আমি এখানে দিচ্ছি জয়েন মাই ভলিউম ইজ দিলাম। দেওয়ার পর এটা কয় সেকেন্ডের জন্য সেটাও আমি বলে দিলাম। এবার আমি এখানে কন্ডিশনগুলো দিয়ে দিব। আমি এখান থেকে বাড়িয়ে দিব, এটা আমি 10 করে দিলাম। আর সেট ভলিউম এটা আমি 50% রাখলাম, অর্থাৎ কতটুকু শোনাবে 50% আমাকে দিবে। আর ভলিউম কত বাড়বে, 10 করে বাড়বে, অর্থাৎ চেঞ্জ ভলিউম বাই 10 মানে 10 করে ভলিউমটি বাড়বে। আমরা যদি প্লে করি দেখা যাবে, আমরা যদি প্লে করি দেখা যাচ্ছে সেট ভলিউম ইজ কত, 10। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালে তোমরা সবাই সাউন্ড ইফেক্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছো। পরবর্তীতে আমরা যখন একটি বড় প্রোগ্রাম করতে যাব তখন আমাদের এই সাউন্ড ইফেক্ট অর্থাৎ সাউন্ডের ব্লকগুলো আমাদের ব্যবহার করতে হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিওটি তোমরা দেখবে। আর তোমাদের কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা জানার কিছু থাকে অবশ্যই আমাদেরকে সেটি জানাবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজে লাইক দেবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।